প্রতিবার ছেলেরা নানি বাড়ি যাওয়ার সময় নানি জিজ্ঞেস করবে কি খাবে তোমরা, সেটাই রান্না হবে। আর ছেলেরা বলবে মুরগির রোস্ট আর পোলাও। তাদের এই খাবারটা খুবই পছন্দ। তো বাপের বাড়ি আসার সাথে সাথে খাবারের দায়িত্বটা কিন্তু আমি নিয়ে নিলাম। জানেন যে আমি খাবার রান্না করতে কতটাই পছন্দ করি। আর বাপের বাড়ি এসেও কিন্তু আমি রান্না বান্নার কাজটা বেশ চালিয়ে রাখি। আমার খুব ভালো লাগে আমার আব্বু আম্মুকে রান্না করে খাওয়াতে। তো আমি প্রথমে কি করলাম, সোনালী মুরগির উপরে হলুদ আর লবণ দিয়ে ভালো করে এটা মেখে নিলাম। এবার আমি তেল দিলাম কড়াইতে। তেল দেওয়ার পরে আমি কিন্তু সেই মুরগির যে কাটার রোস্ট গুলো, সেগুলো কিন্তু আমি তেলের উপরে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আর এটা অবশ্যই আস্তে আস্তে দিবেন, এখানে কিন্তু প্রচুর তেল ছুটে। তো এগুলো কিন্তু আমি খুব কড়া করে ভাজি করেছি, কারণ আমার ছেলেরা কড়া করে ভাজি করাটা খুবই পছন্দ করে। সেটা নাকি অনেক মসমস করে এবং অনেক টেস্ট লাগে। তো এটা ভাজি করা শেষ হয়ে গেলে কিন্তু আমি ওই তেলটাই, যেই তেলটা ছিল সেই তেলটাই কড়াইতে ঢেলে নিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি একটু দারুচিনি, তেজপাতা এগুলো। তারপরে আমি একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি জিরে বাটা, ধনিয়া বাটা, একটু গরম মশলার গুঁড়া দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে। আর এদিকে কিন্তু আমাদের মানে আমার আম্মু খাসির গোশ রান্না করছে, আমি এসেছি তাই। আর এটা আমাদের কুরবানির গোশ, আব্বু আম্মু আমার ভাই সবাই কিন্তু খাসি কুরবানি দেয়। তো এরপরে আমি কি করে দিলাম, এর মধ্যে রসুন বাটা, আদা বাটা, একটু মরিচ বাটা, পেঁয়াজ বাটা, যা যা আছে মানে মাংসের যে সব মশলা, সেই সব মশলা দিয়ে একটু লেবুর রস করে দিলাম। এতে কিন্তু রোস্টের টেস্টটা আরো দারুণ আসে। এবার স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতন লবণ দিয়ে দেবেন। এরপরে আমি একটু জয়ফল জয়ত্রী বাটাটা দিয়ে দিলাম। তারপরে রাঁধুনির যে রোস্ট মশলাটা আছে ওটা আমি দিয়ে দিলাম। এটা দিলে দারুণ লাগে রোস্ট খেতে। যে রোস্ট রান্না করতেই জানে না, শুধু এটা দিয়ে রান্না করবেন, তারপরেও দেখবেন রোস্ট রোস্ট লাগছে। তো এরপরে আমি টমেটো সসটা দিয়ে দিলাম। টমেটো সসটা দিলে রোস্টটা আরো বেশি টেস্ট লাগে। তো আমি এর মধ্যে একটু পানি দিলাম যাতে কষিয়ে এই মশলাটা কষাতে পারি। মশলা কষানো না হলে কেমন যেন একটা খাবার সময় গন্ধ করে। তো আমি টক দইটাও পুরোপুরি দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর একটা ন্যাচারাল কালার এসেছে। এর সাথে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি চিনি, কারণ চিনি দিলে কিন্তু রোস্টটা দারুণ লাগে খেতে। তারপরে আমি গুঁড়ো দুধ একটু গুলিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম আলু বোখরা যাতে টক টক ফ্লেভার আসে। এরপরে দিয়ে দিলাম কিশমিশ যাতে একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসে। এরপরে আমি সম্পূর্ণ নেড়ে চেড়ে এর মধ্যে কিন্তু রোস্ট গুলো ভালো করে দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ঢেকে দিলাম। প্রায় 10 মিনিট ঢাকার পরেই কিন্তু আমার এই রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এই দেখেন কত মাখা মাখা হয়েছে। ঝোলটা কিন্তু আমি টেস্ট করে দেখেছি, খুবই মজা। এবং লাস্টে আমি একটু ঘি দিয়ে দিলাম। বাস, আমার রোস্ট কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। এবং রোস্ট ভিতরে সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও বেশ ঘন আসছে এবং রোস্টের টেস্ট হয়েছে। আপনারা এভাবে রোস্ট রান্না করবেন খুব স্বাভাবিকভাবে, অনেক অল্প সময়ে এবং অল্প কিছু উপকরণের মাধ্যমে কিন্তু আপনি রোস্টটা তৈরি করতে পারবেন। তো আমার রোস্টের ভিডিওটা এবং আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বলে যাবেন।